আমাদের প্রার্থী যে যেতে নিয়ে সে 30খানা বাইক নিয়ে মিছিল করে আসছে, লজ্জার বিষয়। যখন আমার সামনে এলো আমাকে বলছে এটা আপনি দেখুন বাবার নাকি কার হাত ধরে টানা নিচ্ছে, সেটা আমরা প্রুভ করে দিয়েছি। বাবান জেলা পরিষদের মেম্বার, আমাদের এই বিষ্ণুপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, ভদ্র ছেলে, সভ্য ছেলে, কখনো হতে পারে না। আমি মিথ্যে কথা বলছিলাম না। তারপরে অনেক তর্কাতর্কি হওয়ার পরে আমরা ওই দিনও আমরা একটা মিছিল করি, 50 জন ছিল। আমরা মিছিল শেষে 2000 মিছিল হয়েছে। আমাকে আইসি রিকোয়েস্ট করেছিলেন, ওদের প্রশাসন রিকোয়েস্ট করেছিলেন আপনি 4টে দিন ওয়েট করুন, দেখবেন আমি অনেকটা ঠিক করব। কিছুটা করেছি, অনেকটা করেনি। এবং বিজেপির নেতারা 2-1 জায়গায় তারা ঠিক করেছে, সব জায়গায় করেনি। যারা যারা আমাদের বাড়ির ঘর দূর ভাঙচুর করেছে তাদের প্রত্যেকে টাকা দিয়ে ছাড়িয়ে দিতে হবে, আর ওখানে কান ধরে উদ্বোস করতে হবে। তা না হলে আমরা তাদের কাছ থেকে কিভাবে আদায় করতে হয়, আর না হলে ওদের বাড়ি বিক্রি করে যাদের ভাঙচুর করেছে তাদের আমরা ছাড়িয়ে দেবো এবং এদের এখান থেকে আমরা তাড়িয়ে দেবো। এখানে শান্তির বিষ্ণুপুর, সেই শান্তির বিষ্ণুপুর অশান্ত করে তুলেছে। কালকের বোম্বিং হয়েছে, 15 বছর আমি শান্তিতে রেখে দিয়েছি। 2011 থেকে আজ পর্যন্ত এখানে কোনো বোম পড়ে নেই। এখানে আমাদের ছেলে যদি কেউ উৎপাত করে তাকে সঙ্গে সঙ্গে শাসন করেছি। এখানে যার জন্য আজকের এত ডেভেলপমেন্ট হয়েছে, সেই ডেভেলপমেন্ট বন্ধ হয়ে গেলে আমি ছাড়বো না। কত ক্রিমিনাল মোস্তান আছে তাদের আমরা জানাতে চাইছি। যারা আজকের মোস্তানি করতে চাইছে তাদের বাপ ঠাকুরদার সাথে আমি লড়াই করে এখানে অনেক ক্রিমিনাল মোস্তান সিপিএম এর হারমারে উড়ে গেছে এখানে। আর এখানে এই বিষ্ণুপুরের মাটিতে তাদের স্থান নেই। আর যে বিজেপির যারা নেতারা এখানে এসে আজকে তাদেরকে এনে এখানে অশান্ত করার চেষ্টা করে, সেই বিজেপির নেতাদের রেহাই হবে না, কেউ রেহাই পাবে না। দিলীপ বাবু অনেক কথা বলেছেন, অনেক কথা বলছেন, খুব কষ্ট হচ্ছে, খুব জ্বালা লাগছে। আপনি শান্তিতে রেখেছিলেন, আজকের এই এলাকা বিষ্ণুপুর শান্তি রেখেছিলেন, আপনি একেবারে শান্তিতে ভরিয়ে দিয়েছিলেন। পোস্ট ভায়োলেন্সের কথা মনে নেই? কি করেছিলেন? এফআইআর আছে, প্রয়োজনে সব কটা রিওপেন হবে। যাদের যাদের খুন করেছেন, যাদের যাদের মেরেছেন, খুব শান্তির বার্তা দিয়ে আবার গরম দেখাচ্ছেন। বয়স হয়েছে বলেছি, আবারও বলছি বয়স হয়েছে। পাঞ্জাবি ছেড়ে গেঞ্জি পরলে হয় না, দৌড়তে পারবেন না। আমি একজন অ্যাথলেটিক্স, আমিও জানি আমারও বয়স হয়েছে, আমি সেই দৌড় যে গতিতে দিতাম দিতে পারবো না। কিন্তু আপনি আবার গরম দেখাচ্ছেন। এত গরম কিসের? সরকার চলে গেছে, সেই দিনগুলো মনে করুন না। ডেভিড পাত্র তার বাড়ি কিভাবে লুট করেছিল তোমার কর্মীরা, বাড়িঘর ভাঙচুর করে গ্যাস সিলিন্ডার পর্যন্ত নিয়ে গেছে, তাকে পুরো বাড়ি ছাড়া করে দিয়েছিলেন। সুলভ পাত্র তার বাড়িতে ভাঙচুর করে পরপর করে তার মাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। শুভজিৎ সাউ তার বাড়ি ভাঙচুর করেছিলেন। আপনার পাশেই মহিলা মোর্চার নেত্রী শঙ্করী নস্কর, তার বাড়ি আক্রমণ করে ভাঙচুর করে লুট করে তালা দিয়ে চলে গেছিলেন। পাখি ছিল, পাখিগুলো খেতে দেননি। ওখানে মৃন্ময় নস্কর বিজেপিতে এসেছিল, 21-এ তার বাড়িঘর ভাঙচুর করে বাইকটাকে পুকুরে ফেলে দিয়েছিলেন। কত বলবো? আন্দারমানিক ছুড়ে সেখান থেকে কর্মীদেরকে অত্যাচার করে মেরে পাঠিয়ে দিয়েছিলেন। বাবার সম্পত্তি ছিল সব আপনার ওই কর্মীগুলো মেরে ধরে অত্যাচার করে বার করে দিয়ে বাড়িতে বসে আবার মদ্যপান করেছে। একের পর এক নাম বলতে পারি, সব এফআইআর করা আছে। আগে ওই ক্ষতিপূরণ গুলো দিন, তারপরে আপনার কর্মীদের কি ক্ষতিপূরণ আছে আমরা দেখে নেব। ক্ষতিপূরণ দিতে হবে, পেটে পা তুলে দেবেন, নাড়ি বুড়ি বার করবেন। ভাষা সংযত করুন, ভাষা সংযত করুন। জনতা দেবে, জনতা সব দেখছে। যা অত্যাচার টর্চার করেছেন শুধুমাত্র রাজ্য থেকে নির্দেশ আছে, তাই জন্য আমরাও চুপ করে আছি। পঞ্চায়েতে কি করেছেন? আপনার ভগ্নিপথ কি করেছিল? কেন ভগ্নিপথের উপরে আক্রমণ হলো? জনতা করেছে, জনার্দন। ভোলানাথকে খুন করেছিলেন ভোট লুট করে ভগ্নিপথকে প্রদান করবেন বলে। 14 দিন জেল খেটেছে, আমাকে বাঁচিয়ে রেখেছে। 1 কোটি টাকার মানহানি মামলা করেছে, কতবার আক্রমণ করে মাথা ফাড়িয়েছে। লজ্জা থাকা উচিত। পঞ্চায়েতে আরো কি কি করেছে?
দক্ষিণ গড়গুর থেকে শুরু করে জুলপিয়া থেকে শুরু করে একের পর এক বিষ্ণুপুর পূর্ব পশ্চিম অত্যাচার করে নমিনেশন করতে দেয়নি, মারধর করেছেন। আর ইচ্ছা করলেও ফিরে আসতে পারবেন না, যতই চেষ্টা করুন। এখানে তো আপনার ভাগ্য ভালো, ওই রকম একটা ক্যান্ডিডেট পেয়েছিলেন বলে জিতলেন। আপনার বাড়ি ঘরগুলো বাড়ি ঘর, অন্যের বাড়ি ঘরগুলো বাড়ি ঘর নয়। একটু সমঝে চলুন, ধীরে চলুন। কর্মীদের শান্ত করে রাখা হয়েছে, আপনি নিজে অশান্তি ছড়াবেন না, অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা যে যেখানে আছে তৃণমূলের নেতৃত্বকে আমরা বাড়িতে ফিরিয়ে দিচ্ছি। পঞ্চায়েতে তালা মেরেছে খুলে দেওয়া হচ্ছে, আপনাদের কর্মীদের ঘরে যে তালা মেরেছে খুলে দেওয়া হচ্ছে, অফিসে তালা মেরেছে খুলে দেওয়া হচ্ছে। অত ঐধর্য কেন, অত ঔদ্ধত্য কেন? আমরা তো সহ্য করছি এত বছর, এত অধৈর্য হয়ে গেছে ক্ষমতা হারানোর পর। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।